পূর্ব মেদিনীপুর জেলার সমগ্র ময়না বিধানসভা জুড়ে গ্রামীণ রাস্তাগুলির বেহাল দশা। বিশেষ করে মল্লিক মোড় থেকে আসনান, নদী তীরবর্তী মল্লিক মোড় থেকে ঢেউভাঙা পর্যন্ত সমগ্র ময়না জুড়ে গ্রামীণ রাস্তাগুলির বেহাল দশা দীর্ঘদিন ধরে। রাস্তার জন্য টেন্ডার হলেও কাজ হচ্ছে না। কন্ট্রাক্টররা তাদের বকেয়া টাকা না পাওয়ার জন্য কাজ করছে না বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নিত্যদিন যাতায়াত করা মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কখনো কখনো দুর্ঘটনাও ঘটছে। কয়েকটি ব্যতিক্রম ছাড়া রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসনকে। আজ মল্লিক মোড় থেকে আসনান পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা। ইটভাটার মালিকদের ইট দিয়ে সহযোগিতা এবং বিজেপি কর্মীদের শ্রম দিয়ে বেহাল রাস্তা সংস্কারের জন্য হাতুড়ি নিয়ে রাস্তায় কাজ করতে দেখা গেল ময়নার বিধায়ক অশোক দিন্ডাকে। তিনি এই কাজ সম্পর্কে কি বললেন? আজকে ময়না বিধানসভায় এই মল্লিক মোড় থেকে আসনান অবধি যে রাস্তাটা মেরামত করা হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে এই রাস্তাটা মেরামত করার জন্য তারা রাস্তায় নেমেছে এবং দীর্ঘদিন বিধানসভাতে এবং বিডিও ডিএম সবাইকে বলা সত্ত্বেও এই রাস্তাটা এবং মল্লিক মোড় থেকে ঢেউভাঙা এবং মল্লিক মোড় থেকে আসনান রাস্তা করব করে এখনো পর্যন্ত কোনো রকমভাবে তার সদুত্তর পাইনি। বিধানসভায় বারংবার বলেছি শুধু ফান্ড নেই বলে, কিন্তু এই কয়েক মাস আগে দিদি ঘোষণা করেছে বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেবে, অথচ এমএলএরা পায় মাত্র 60 লক্ষ টাকা। ময়নাতে 277টা বুথ, তার মানে কত টাকা ময়নাতে এ বুথ পিছু দিচ্ছে, আর অথচ এমএলএকে মাত্র 6টা বুথের কাজ করার জন্য টাকা দিয়েছে মাত্র 60 লক্ষ টাকা। অথচ আমার এতে বুথ আছে 277টা, তার মানে 271টা বুথে আমি কোনো কাজ করতেই পারবো না মাননীয় হিসাব অনুযায়ী। তাই বারংবার বলা সত্ত্বেও এই রাস্তা হয়নি এবং আমাদের সবার উদ্যোগে আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার উদ্যোগে আজকে আমরা এই রাস্তা আজকে অর্ধেক ইট বিছিয়ে আমরা রাস্তাটাতে হারিয়ে এখানকার এলাকার সমস্ত মানুষকে একটা শারদীয়ার বার্তা দিতে চাই, যাতে তারা পুজোতে খুব ভালোভাবে তারা রাস্তায় বেরিয়ে পুজো উপভোগ করতে পারে। অ্যাটলিস্ট বাইক, সাইকেল, টোটো এবং পায়ে হেঁটে তারা যেতে পারবে, গাড়িতে যেতে পারবে, সেই রকমই একটা আমরা পরিস্থিতি মোটামুটি করে দিতে চাইছি। কারণ আমরা তো সরকারের মতো আমাদের অত টাকা নেই। আমরা সবাই মিলে এই উদ্যোগ নিয়ে আমরা মোটামুটি মানুষ যাতে হাঁটা চলাচল করতে পারে, তারা বাইকে যেতে পারে, গাড়িতে যেতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং তার জন্য সমস্ত ময়নার ভাটার মালিকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো। ওনারা যদি না হাত বাড়িয়ে দিতেন তাহলে আমরা আজকে এই উদ্যোগটা নিতে পারতাম না। প্রত্যেক যত ইট আজকে সমস্ত ময়নার সমস্ত ভাটা থেকে কেউ 2 গাড়ি, কেউ 3 গাড়ি, কেউ 5 গাড়ি, কেউ 8 গাড়ি করে ইট তারা আমাদেরকে সাহায্য করছে এবং আমরা সেখান থেকে সেটাকে লোড করে নিয়ে এসে আমরা এই রাস্তার মেরামতের কাজে আমরা লেগেছি। এবং শুধু আজকে এটা হচ্ছে মল্লিক মোড় থেকে আসনান, কালকে হবে ঢেউভাঙা থেকে মল্লিক মোড়। যতটা সম্ভব আমরা চেষ্টা করব, আমাদের কাছে যেরকমভাবে যতটা পারবো যতটা ইট পাবো ততটাই সাহায্য করতে পারবো মানুষকে এবং চেষ্টা করব যে বড় বড় গর্তগুলোকে অ্যাটলিস্ট ভরে দিয়ে তাদের মানুষ যাতে চলাফেরা করতে পারে সেটার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা বিভিন্ন জায়গাতে কিছু না কিছু তারা এই মানুষের জন্য করছে। আর সেই কারণেই আজকে আমরা সবাই রাস্তায় এবং আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পুরো একদম মল্লিক মোড় থেকে আসনান অবধি পুরো ইট বেছানো হয়েছে। আমরা কেউ হাতুড়ি হাতে, কেউ কোদাল হাতে এবং এই মেশিনটাকে আমরা রেন্টে ব্যবহার করছি ঘন্টা পিছু, যাতে এই মেশিনটা দিয়ে একটু মারানো যায়। রোলার হলে ভালো হতো, কিন্তু তার জন্য জেলা পরিষদে লেটার করতে হবে এবং সেটা কবে পাবো কোনো ঠিক নেই। সেই কারণে আমরা নিজেরা আজকে যতটা পারবো ধুরমুস করব এবং রাস্তা যাতে মোটামুটি প্লেন হয়, যাতে মানুষজন চলতে পারে, তার আমরা চিন্তাভাবনা নিয়েছি।